আমার ফোন স্লো হয়ে যাচ্ছে, এটা আমি কিভাবে ঠিক করব? স্লো ফোন স্পিড আপ করার উপায়। দেখো, এই যে ভিডিওটা আমি বানাতে যাচ্ছি, এই ভিডিওর মধ্যে এমন কিছু তথ্য আমি প্রদান করব যে তথ্য আমরা যদি মেনে চলি তাহলে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের স্পিড আপ হবে, অ্যান্ড্রয়েড ফোন কখনো স্লো হবে না, আর অনেক কিছু প্রবলেম থেকে, ভাইরাস থেকে আমরা আমাদের ফোনকে বাঁচাতে পারবো। আর একটা কথা এখানে আমি বলেই রাখি যে এখানে কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করার কথা বলবো না। এই ভিডিওটা মনোযোগ সহকারে যদি আমরা দেখে থাকি তাহলে এই ভিডিওর মধ্যে এমন কিছু জিনিস আমি বোঝাবো, মানে বলবো যে জিনিসগুলো সত্যিই কার্যকারী। সবার প্রথম আমরা আমাদের ফোনটা হাতে নেব। এবার এখানে এমন কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল থাকে যেগুলো নতুন ফোন কিনলে ফোনের মধ্যে আমরা পেয়ে যাই। যেমন এই গুগল অপশনের উপরে আমরা যদি যাই তাহলে এখানে এমন কিছু ফিচার্স আছে, এমন কিছু জিনিস আছে, যেমন এই যে ড্রাইভ আর জিমেল, এই যে অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এই বিষয়গুলো অনেকের এইগুলো কাজে লাগে না, ম্যাপ অনেকের কাজেই লাগে না। তো এরকম অনেক কিছু থাকে, যেরকম এখানে ইউটিউব মিউজিক থাকে যেটা অনেকে ইউজই করে না। তো এই বিষয়ে তো আমরা কি করব, অ্যাপ্লিকেশনের বিষয়ে প্রথম বোঝাচ্ছি। এই যে ক্লিক করে রাখবো, এখানে ক্লিক করে এক এক ফোনে এক একটা সেটিং থাকবে। এখানে অ্যাপ ইনফো মানে অ্যাপ ডিটেলস এর ওপরে যেতে হবে। তোমার ফোনে আলাদা থাকতে পারে, সেটা অ্যাপ ডিটেলস বা অ্যাপ ইনফো থাকতে পারে। এখানে আসার পরে এখানে একটা অপশন আমরা দেখতে পাবো ডিসেবল বলে, ওই অপশনে ক্লিক করে আমরা ডিসেবল করব অথবা আনইনস্টল করে দেবো। আমরা চাইলে পরে প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নিতে পারি। প্রথম গেল অ্যাপ্লিকেশনের ব্যাপারটা। এবার আমাদের কি করা উচিত? এবার যে কাজটা আমরা মূলত করি না, সবাই ইগনোর করি, সেটা আমি তোমাদের একটু বলে বোঝাই। এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে আমি চলে আসলাম। এবার আমি বলি যে এই যে হোয়াটসঅ্যাপে যতগুলো ভিডিও আছে, এই ভিডিওগুলো কিন্তু আমরা ডিলিট করি না, এখানেই থেকে যায়। এবার বিষয়টা হচ্ছে এই যে ভিডিওটা এখানে থেকে যায়, এটা কিন্তু হোয়াটসঅ্যাপের সার্ভারে নেই, এটা আমার ফোনে আছে। তো আমার কি করতে হবে, এই যে ভিডিওগুলো এগুলো আমাদের এইভাবে ক্লিক করে করে এখান থেকে ডিলিট করে দিতে হবে। এই যে ভিডিও, আমি তোমাদের একটা জিনিস প্র্যাকটিক্যালি বোঝাতে চাই যেটা তোমাদের অনেক অনেক কাজে দেবে। এই যে এতটা আমি সিলেক্ট করেছি 8টা ফাইল, ঠিক আছে, এই 8টা ফাইল একটু হলেও এটা বেশ অনেকটাই হবে, ঠিক আছে। এই 8টা ফাইল আমি কিন্তু সিলেক্ট করলাম। এখানে আর কটা আছে এটাও আমি সিলেক্ট করে নিলাম। এখানে 12টা ফাইল আমি টোটালে সিলেক্ট করেছি, আরো কটা আছে এগুলোও করে নিলাম। এবার আমি তোমাদের নিয়ে যাব আমার মানে মাই ফাইলস এর স্টোরেজের উপর। এবার এখানে দেখো 192 জিবি আমার খালি আছে, ঠিক আছে। এইবার যখন আমি ওই ফাইলগুলো ডিলিট করব, চলো দেখাচ্ছি। এই যে এই ফাইলগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট ফর মি, ওকে, ডিলিট করলাম। এবার আমরা চলে যাব এই জায়গায়। এখানে দেখো 190 জিবি কিন্তু এখন হয়ে গেল। তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। আমরা ভাবি ওটা হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, আমার ফোনে জায়গা খাচ্ছে না, এটা কিন্তু ভিতরে ভিতরে আমাদের ফোনকে স্লো করছে, ঠিক আছে। এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখো তোমাদের জন্য অনেক কার্যকরী হবে, সত্যি অনেক কাজে দেবে। আমি ডিটেলসে ডিসক্রাইব করি তোমাদের, সত্যি যাতে কাজে দেয় এমন কিছু হাই কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আমাকে সাপোর্ট করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, আর কমেন্টে জানিও কি বিষয়ে তোমরা ভিডিও চাও। চলো, এটা হয়ে গেল। এবার আমরা যাব আমাদের ফোনের ফোন ম্যানেজার। এই যে ফোন ম্যানেজার, এই বিষয়টা কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু এই ফোন ম্যানেজার অনেক বেশি কার্যকরী আমাদের ফোনের স্পিড আপ করার জন্য। এখানে আসার পরে আমরা যে জিনিসগুলো এখানে দেখি, এই যে পিটিএস, এই ব্যাপারে আমরা কিন্তু গুরুত্ব দিই না। এখানে অপটোমাইজ আমাদের করতে হবে। এবার আমি কিন্তু এখানে অপটোমাইজ করব না, এটার কাজ হচ্ছে বেসিক্যালি এই যে অপটোমাইজেশন, ক্লিন আপ স্টোরেজ, এগুলোর কাজ, সিস্টেম বুস্টার, এদের কাজ বেসিক্যালি ওই অ্যাপ্লিকেশন বা ওই গেমগুলোকে এরা কিল করে, অর্থাৎ স্টপ করে দেয়, যেগুলো আমাদের পারমিশন ছাড়া বা ব্যাকগ্রাউন্ডে কাজ করে থাকে, যেগুলো আমাদের কাজে লাগে না, অথচ ব্যাকগ্রাউন্ডে সেগুলো রান করে, আমাদের ফোনকে স্লো করে। তো এই সিস্টেমগুলো ওগুলোকে বন্ধ করে। এমন কিছু ফাইল থাকে যেগুলো বেকার আমাদের ফোনের মধ্যে জায়গা নিয়ে রাখে, সেই ফাইলগুলোকে অটোমেটিক ক্লিন করে। এই ক্লিনার তোমরা ইউজ করো এবং এখানে তোমাদের ভাইরাস আর রিস্ক আছে, এর মধ্যে গিয়ে স্ক্যান করো, ম্যানুয়ালি চেক করো ফোনে ভাইরাস আছে কিনা। এইগুলো অপটোমাইজ অলওয়েজ রাখার চেষ্টা করো। কয়েক ঘন্টা বা পরে পরে একটু আসলে এসে ক্লিন করে নিলে এটা অনেক কার্যকরী, ঠিক আছে। ব্যাস, এগুলো হয়ে গেল। এবার একটা বেশ মজাদার বিষয়ে কথা বলবো, যেটা হচ্ছে এমন কিছু অ্যাপ্লিকেশন থাকে যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের কোনো কাজে দেয় না, যখন তখন আমরা এগুলো ইউজ করি না, খুব রেয়ার কেসে ইউজ করি। যেরকম এই যে একটা অ্যাপ্লিকেশন ইয়াত্রা সাথী, এটা থেকে আমরা টিকিট বুক করে থাকি আমাদের বাংলার মধ্যে, নানান গাড়ি বলো, পার্ক বলো, অনেক ভিজিটার এরিয়া আছে সেখানে বলো। তো আমরা কি করব, এই অ্যাপ ইনফোর উপরে ক্লিক করব। এবার এখানে ক্লিক করার পরে এই যে ডাটা ইউজ, এখানে যাব। এখানে অনেক ফোনে এখানে নাও থাকতে পারে এই যে ব্যাকগ্রাউন্ড ডাটা, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড ডাটাকে আমরা বন্ধ করব। এটাকে যদি আমরা বন্ধ করি তাহলে এই অ্যাপ্লিকেশনটা আমি যখন ইউজ করব, আর এই যে পজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজ, এটাকেও কিন্তু বন্ধ করতে হবে। তো এই দুটো যদি করি তাহলে কি হলো, এই অ্যাপ্লিকেশনটা আমরা যতক্ষণ ওপেন না করব ততক্ষণে কাজ করবে না, জাস্ট ফোনে থাকবে। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, এই বিষয়গুলো খুলে কেউ বলে না। আর একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, যদি আরো কিছু হেল্প লাগে আমাকে কমেন্ট করো,
আমি তোমাদের হেল্প করব আর এইভাবে ভিডিও বানাবো যে তোমাদের সত্যিই কাজে দেবে, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব যেটা সত্যিই তোমার জন্য কার্যকরী হবে। আমি দেখতে চাই কত লোক আমাদের সাথে সাপোর্টে আছে, সেই অনুযায়ী আমি নতুন নতুন কন্টেন্ট আনবো। তো চলো আসছি নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, হ্যাপি থাকো।